তো বন্ধুরা, আমরা গিয়েছিলাম সুন্দরবন। তো সুন্দরবন নিয়ে যাওয়ার কিছু মুহূর্ত তোমাদের সাথে তুলে ধরছি, তো দেখতে থাকো ভিডিওটা। পরিবারের কিছু সদস্য মিলে আমরা গিয়েছিলাম সুন্দরবন। এখন আমরা ভেসেলে তো উঠে পড়েছি। আমরা গিয়েছিলাম একদিনের জন্য। তো এখানে এখন টিফিনের ব্যবস্থা করা হচ্ছে। তো টিফিনে ছিল কলা, পাউরুটি, ডিম সেদ্ধ আর জয়নগরের স্পেশাল মোয়া। তো আমরা গিয়েছিলাম অ্যাকচুয়ালি পিকনিক করতে, মানে সুন্দরবনে। আমার লাইফের প্রথম, এই ফার্স্ট টাইম আমি সুন্দরবন গেলাম। তো তাও গেলাম পিকনিক করতে একদিনের জন্য। বেশ সুন্দর লাগছিল জায়গাটা। এটাই হলো ভেসেলের রান্নাঘর। তো এখানে আমাদের জন্য রান্না করা হবে। আর এই হলো বাথরুম, মহিলা, পাশেই ছিল পুরুষের বাথরুম। আর এই সব আমরা সবাই মিলে মজা করছিলাম এখানে। আর ওয়েদারটা এতটাই সুন্দর ছিল, কি বলবো। হ্যাঁ, এই যে এগুলো ঢুকে যাচ্ছে, এগুলো হচ্ছে খাড়ি। ঘোড়ার ডিম যাবে একদম পুরো মাটির গায়ে লেগে যাবে এরকম। নামতে দেবে না? নামতে রেখেছি এখানে দাঁড় করা করে। এই তো কি ঘাট চলে এসছে এটা। আগের বারে এখানে দাঁড় করি। এটা ঝড়খালি ঘাট। হ্যাঁ হ্যাঁ। তো বন্ধুরা, আমরা দেখতে দেখতে চলে এসেছি ঝড়খালি ফেরিঘাটে। তো এখানে আমাদের লঞ্চ দাঁড়িয়েছিল। এখান থেকে আমাদের একটা গাইড উঠেছিল। সে গাইডটা আমাদের A few moments later. তো বন্ধুরা, দেখতেই পাচ্ছ আমাদের এদিকে পিকনিকের রান্না বান্না শুরু হয়ে গিয়েছে অনেকক্ষণ আগে থেকেই। আমরা সেভাবে দেখাতে পারিনি। তো এদিকে এলাম আর তোমাদেরকে দেখাচ্ছি। তো দেখো, আর এই দিকে প্রচুর জেলিফিশ, জলে প্রচুর জেলিফিশ দেখা যাচ্ছিল। দেখা যাচ্ছে একটা ক্যাম্প বা একটা সাইড এমন একটা পজিশনে পড়ে গেছে, যেখানে টুরিস্টদের রিকোয়েস্টের কারণে সেই ক্যাম্পটাকে তুলে দেওয়া হয়েছে টুরিস্টদের জন্য। সেটা হলো নেতিদুপানি ক্যাম্প। এই নেতিদুপানি ক্যাম্পটা হচ্ছে ওয়ার্ল্ড হেরিটেজ সাইট, ইউনেস্কো থেকে ওয়ার্ল্ড হেরিটেজ সাইট ঘোষিত হয়েছিল 1987 সালে। তারপরে ওখানে 1984 সালে আরও একটা ওখানে স্তম্ভ করা আছে, যেটা হচ্ছে ন্যাশনাল পার্ক। এবার কোনো বনাঞ্চল বা কোনো জলাশয় যখন ন্যাশনাল পার্কের উপাধি পায়, তখন সেটা সেন্ট্রাল গভর্নমেন্টের আন্ডারে চলে যায়। ওটা যেতে তো সেই কারণে সুন্দরবন টাইগার রিজার্ভ ফরেস্টটাতে সেন্ট্রাল গভর্নমেন্টের আন্ডারে। তো আমরা সেখানে যাবো আজকে। আমাদের ওখানে আবার সিস্টেম আছে কি, সারাদিনে মাত্র 13টা বেশি ভোট পারমিশন পায় না। তাহলে টোটাল টাইগার রিজার্ভের মধ্যে ঘুরতে গেলে 120টা ভোটে পারমিশন দেয়, তার মধ্যে 13টা ভোট নেতিদুপানি পায়। নেতিদুপানি আইল্যান্ডে আরও কিছু ঐতিহাসিক তথ্য পাওয়া গেছে বা কিছু জিনিসপত্র পাওয়া গেছে, সেগুলো আমাদের তো মানুষকে দেখানো হয় না। শুধুমাত্র একটা জিনিস দেখানো হয়, সেটা হচ্ছে ওখানে একটা মন্দিরের স্তম্ভ আছে, মন্দির ফলে শিব মন্দির। ওটা হচ্ছে 400 বছরের পুরো, মানে মধ্যযুগে। সেটা আমরা দেখতে পাই। আপাতত আমরা আগে যাবো হচ্ছে দুবাকি ক্যাম্পে। দুবাকি ক্যাম্পটা করার পরে আমরা নেক্সট দুবাকি ক্যাম্পে যাবো। এটা শুরু হচ্ছে কোথা থেকে? এই যে জঙ্গল, ওই যে শেষ দেখা যাচ্ছে, জঙ্গলের কানা দেখা যাচ্ছে। এই জঙ্গলটার কানা, ওই যে শেষ দেখা যাচ্ছে। দেখা যায়নি। ওই তো কানা। ও আচ্ছা। হ্যাঁ, ওইখান থেকে শুরু হচ্ছে বিদ্যাধারী নদী। আচ্ছা। ওর ওপাশে মাতলা, মাতলার একটা শাখা হচ্ছে বিদ্যাধারী। আচ্ছা, এই যে আইল্যান্ডটা দেখা যাচ্ছে, এই আইল্যান্ডের সোজা একটা নদী আছে, যেটা নেতাই নদী, যেটাতে আমরা নেতিদুপানি ক্যাম্প থেকে বেরোবো। যেহেতু আমরা ঢুকবো নবাকি দিয়ে, এদিক দিয়ে বেরোবো। আমরা এদিক দিয়ে ঢুকবো আর ওই দিক দিয়ে বেরোবো। এই সোজা একটা নদী দেখা যাচ্ছে, দেখতে পাচ্ছেন সোজা ওপারে, ওটা নবাকি। তুই কেন তুল দিছিস ওরকম? তুলে দিবি রে তোর ফোন। আর এদিকে ঢুকবো, এটাতে বেরোবো, তাই তো? হ্যাঁ, এটাতে আমরা ঢুকবো আর ওই নদী দিয়ে আমরা বেরিয়ে যাবো। ওই যখন ওখানে শেষ হয়েছে, ওই একটা নদীর মুখ দেখা যাচ্ছে এই নৌকাগুলোর সামনে দিয়ে।
ওটা হচ্ছে মেঠে নদী। A few moments later. তো বন্ধুরা আমরা অবশেষে চলে এলাম দোবাকি ক্যাম্প। তো এখানে হরিণ বাঘ সব কিছুই ছাড়া থাকে। এখান থেকে অ্যাকচুয়ালি ওয়াচ টাওয়ার হিসাবে বাঘকে দেখা হয়। এতদিন দেখেছি বাঘ খাঁচাই থাকে, আমরা বাইরে ঘোরাফেরা করি। আজকের আমরা খাঁচাই, বাঘ ঘোরাফেরা করবে। দেখি দেখা যায় কিনা, আমাদের সেই সৌভাগ্য আছে কিনা বাঘ দেখার। চলো দেখা যাক। সব হরিণ থাকে বেশি এই জায়গাটা। এখানে হরিণ না, হরিণ আগেবারে ওই আস্তে আস্তে কুমির হরিণ দুটো দেখা গেছে, এবারে কিচ্ছু এখনো পর্যন্ত দেখা হলো না। ওটা বিকেলের দিকে দেখা যায়। ওটা ফটো তুলে কি হবে? সব ভিডিও পাঠাবি। অ্যাকোরিয়ামে ওটা স্নেক রুটটা থাকে। তো স্নেক রুটের মধ্যে দিয়ে যে সাপ ঘুরে বেড়ায়। এটা হচ্ছে ওয়াচ টাওয়ার, তাই তো? মনে হয় হচ্ছে এই নিচে যায়, এটা কি? এটা দিয়ে গেলে এটা দিয়ে দাঁড়িয়ে আছে। কিছু নেই, ওপর দিয়ে বেরিয়ে যাবো। এই নিচটা তো আগে ছিল না। এ দেখ সেই পুকুর, এ দেখ সেই বাঘ দেখা যাচ্ছে, সেই 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 ছুটে ছুটে ওই তো এ হরিণের পিছনে ছুটছে। না, ওখানে কিছু একটা আছে রে। না না সেই তো সেই তো সেই তো দেখো দেখো, ওই তো ওই তো ওই তো ওই তো ওই তো ওই তো। এই যে জায়গাটা এটা ওদিকে ক্যাম্পে ডাউন করা আছে। ওই দোকানটা পুরো ফুল। ওই কোথাও আমাদের বাড়িতে রয়েছে, তুই তো দেখবি। হ্যাঁ One eternity later. তো বন্ধুরা আমরা দোবাকি ক্যাম্প থেকে বেরিয়ে আমরা ভেসেলে উঠে পড়েছি। তো এখন একটা খাঁড়ির মধ্যে দিয়ে আমরা যাচ্ছি। তো এই ধারে যে জঙ্গল দেখতে পাচ্ছ, পুরো ওই জঙ্গলে বলছে বাঘের এটাই পুরো জঙ্গল। এখান থেকে পুরো বাঘ ছাড়া থাকে। এত ঘন জঙ্গল, এটা তো অনেক রকম গাছ আছে নাকি? সবই হেতাল গাছ। ওখানে কোনো মানুষ ঢুকতে পারে না তো মনে হয়। 2000 years later. তো বন্ধুরা বেলা প্রায় 3টে বাজতে যায়। তো আমরা সবাই খেতে বসে গেছি, চলো খাওয়া দাওয়া করে নেওয়া যাক। তো বন্ধুরা খাওয়া দাওয়া করে নিচে নেমে গেছিলাম। ওখানে ভালো বেশ শোয়ার জায়গা ছিল, তো ওখানে কিছুক্ষণ টাইম কাটিয়ে ওপরে চলে এলাম। তো এবারে আমাদের বাড়ি ফেরার পালা। তো সবাইকে চা দিয়ে দিয়েছে, চলো। তো বন্ধুরা যদি আমার ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করতে ভুলবেন না।